নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প, বাঁচতে হবে। শিশু নিকেতন নার্সারি স্কুলের প্রধানা বাসনা রায় আর বিশ্বতোষ কলেজের ইংলিশের প্রফেসর সাধন সোম দুজনেই বিজ্ঞ বিচক্ষণ পণ্ডিত। কিন্তু হলে কি হবে, আদি অন্তকাল বিধাতার মনে যা থাকে তাই ছিল কাজেই। একদা কি করিয়া মিলন হলো দোহে। হতে 23 আর 35-এর দুটি পরিপূর্ণ যৌবন সহসা উত্তাল প্রেম তরঙ্গে কম্পিত, কণ্টকিত, আন্দোলিত, উৎক্ষিপ্ত হতে থাকল। তবেই বলেছি যে দুজনেই বিজ্ঞ বিচক্ষণ, কাজে ক্ষিপ্ততার উপশম তাড়াতাড়ি করাই শ্রেয় ভেবে ওরা তাড়াতাড়ি বিবাহের সংকল্প স্থির করে ফেলল এবং সামনের মাসেই বিবাহ অফিসে আবেদন করবে ঠিক হলো। দুজনেই সাবালক, দুজনেই কৃতী, দুজনেই স্বাধীন, আপত্তি তুলবার কেউ নেই। আর তুললেই বা মানছে কে? সাধনে মা কানাঘুষে শুনে কিঞ্চিত আপত্তি নিয়ে ছেলের কাছে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু সে আপত্তি ধোপে টিকল না। সাধন বলল, হোক না অন্য জাত, হোক না রেজিস্ট্রি বিয়ে, তোমার কি এসে যাচ্ছে? তুমি তো আলাদাই রাঁধো খাও, বৌদিরা কি তোমাকে রেঁধে ভাত দেয়? যুক্তিটা অকাট্য। মা বাকি যে কথাটা বলার জন্য উসখুস করছিলেন সেটা অনুক্ত থাকতেই উত্তর দিল সাধন, টাকা পয়সার ব্যাপারে কোনো অসুবিধে হবে না। হেসে বলল, তোমার হবু বউয়ের মাসিক আয় আমার চাইতে বেশি। আমরা যেখানেই থাকি টাকা ঠিক নিয়মিত পাবেই। মা নিষ্প্রভ গলায় বললেন, তোরা এ বাড়িতে থাকবি নে? এই বাড়িতে? হো হো করে হেসে উঠেছিল সাধন। এ বাড়িতে ভদ্রলোকে মানে কোনো ভদ্র মহিলা বাস করতে পারে? এই হাঁড়ি কুড়ি, কয়লা ঘুঁটে, ঝ্যাঁটা নাতা, গোবর গঙ্গাজল, নোংরা ধুলো ঝুল কালীর অপরূপ রাজ্যের প্রজা হয়ে পৈতৃক বাড়ির ভাগ ছাড়বি? ভাগ? আরেকটু হাসল সাধন। ভাগ মানে তো ওই একখানা 10 ফুট বাই 12 ফুট ঘর আর কমন বাথরুম। কাজ নেই মা আমার ভাগে, ও তোমার বড় মেজ ছেলেই সুখে ভোগজাত করুন। অলক্ষ্যে একটু কৃপার হাসি হাসল সাধন। ওরা দুজনে মনে মনে যে শৌখিন সুন্দর আধুনিক সংসার নিরের ছবি এঁকে রেখেছে, এদের কল্পনা তার ধারে কাছেও পৌঁছবার নয়। কিন্তু নেটটা তো আর মনের মধ্যে ছবি হয়ে থাকলেই চলবে না, তাকে বাস্তবে রূপ দিতে হলে ইটকাঠের বন্ধনই একটা চাই। সাধন সোম আর চটপট সোম হয়ে পড়তে ব্যগ্র ব্যাকুল বাসনা রায় উঠে পড়ে লেগে গেল মনের মতো ফ্ল্যাট খুঁজতে। অভিজাত পাড়ায় চওড়া রাস্তার উপর শৌখিন সুন্দর দুখানি ঘরের ফ্ল্যাট, যার সামনে থাকবে একটু ঝুল বারান্দা, আর সেই বারান্দাই হবে যার গৃহ উদ্যান। রচনা করবে সবুজের সমারোহ। বাসনা রায় অল্প বয়সে মা বাপ মরা, মামার বাড়িতে মানুষ, সে বাড়িতে ভেড়ার গোয়াল। তবু আইবুড়ো মেয়ে একা কোথাও থাকার অসুবিধে বলেই রয়েও গেছে সেখানে, যথেষ্ট উপার্জনশীলা হয়েও। মামার বাড়িতে আলাদা একখানা ঘর অবশ্য বাসনার নেই, দুজন মামাতো বোনকে সঙ্গে রাখতে হয়। কিন্তু ওর ব্যক্তিত্ব আছে, তাই ও যখন সেই ঘরের মধ্যেই এক গাদা টব স্থাপন করে চারা কিনে জিওতে শুরু করলো, তখন শুঁয়োপোকার ভয় কম্পিত হলেও মামাতো বোনেরা কিছু বলতে সাহস করল না। বাগানটা বাসনা আগেই তৈরি করে রাখতে চায়, যাতে ফ্ল্যাট পেলেই। কিন্তু কোথায় ফ্ল্যাট? সাধন সোম হতাশ হয়ে বলে, তোমার সেই বালিগঞ্জ প্লেসের খবরটার কি হলো?
সে বাজে, ভুল খবর। বাসনা নাক তুলে বলে, এমন সব ফাঁকা খবর দেয়। কিন্তু তোমার হিন্দুস্তান পার্কেরটাও হলো না তো? কই আর, নিউ আলিপুরের আশা আগেই গিয়েছিল। ক্রমশ গোল পার্ক, বালিগঞ্জ প্লেস, হিন্দুস্তান পার্ক, গড়িয়াহাটা, কাঁকুলিয়া, জনক রোড, কবির রোড, পণ্ডিতিয়া, এমনকি গড়চা পর্যন্ত সাত ভাই চম্পা হয়ে উঠল। সর্বত্রই না দিব না দিব ফুল। অতএব স্বপ্ন কিছু খাটো করতে হয়। ভবানীপুর, পদ্মপুকুর এদিকেই চলে আসা যাক তাহলে, বলল বাসনা। তা তো হয়, কিন্তু দেখছি তো যা অবস্থা, ওদিকেই কি? সাধন বলে। ফু, বাসনা শতাচ্ছিলে বলে, ওসব দিকে হাসতে হাসতে পাবে। দুখানা ঘরের জন্যে 200-250 দিতে চাইছি আমরা, এমন ভাড়াটে পাবে কোথায়? কিন্তু দেখা গেল বিজ্ঞ বিচক্ষণ পণ্ডিত হলেও বাসনা বাজার অনভিজ্ঞ। হাসতে হাসতে তো দূরের কথা, কেঁদে কেটে দালালে পায়ে ধরে বাড়িওয়ালাকে ঘুষ দেবার প্রলোভন দেখিয়ে কিছুতেই ফ্ল্যাট জোগাড় হলো না। মোজেক মেজের বায়না অনেক দিন গেছে, ঝুল বারান্দার স্বপ্ন ধূসর। বড় রাস্তার বদলে তার কাছাকাছি লেন, বাইলেন হলেও আর আপত্তি নেই। কিন্তু কোথায় সেই দুখানি ঘর যেখানে স্বর্গ রচনা করবে প্রফেসর সাধন সোম আর MA-BT বাসনারা? একজনের মাইনে আর এক্সামিনের খাতা দেখা নিয়ে সাকুল্যের মাসিক সপাচিকায়, আর একজনের শিশু নিকেতন ক্রমশ ফুলে ফেঁপে বিরাট হতে চাইছে। কাজে নেট আয় বলা শক্ত, কিন্তু সেখানেও গৃহ সমস্যা একটা ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শিশু বাড়ছে, স্কুল বাড়াবার জায়গা নেই। শহরের দক্ষিণ প্রান্তে স্কুলটা, কাজে সিথি, দমদম, বেলেঘাটা, নারকেলডাঙ্গায় চলে যাওয়া যায় না। তাই যতটা এ এলাকাকে দক্ষিণ বলে গণ্য করা চলে তার মধ্যেই অনুসন্ধানের চাষ চলছিল। এবার বাসনা বলল, দূর ছাই, একটা না হয় ছোটখাটো গাড়ি কিনে নেওয়া যাবে। পূর্ব, পশ্চিম, উত্তর, মধ্য যেখানে হোক দেখো। সাধন সোম তার দ্রুত মরুভূমি হয়ে আসা ব্রহ্মতালুতে একটু হাত বুলিয়ে কাতর হয়ে বলল, কিন্তু অ্যাপ্লাইটা করে দিলে হতো না এবার? বাসনা 2 চোখ কপালে তুলে বলল, তার মানে? বলছো বিবাহিত হয়েও আমরা আলাদা থাকবো? সাধন সোম মাথা নিচু করল। তুমি পুরুষ, এটা তোমারই করে ফেলা উচিত ছিল, বলল নার্সারি স্কুলের দজ্জাল গিন্নি, ওজনে 1 মণ 33 MA-BT বাসনা রায়। সাধন সোম আর একবার মাথা নিচু করল। সন্তোষপুরের সেই খবরটার কি হলো? খোঁজ করনি বুঝি? করেছি, সেটার করগেটের চাল। নিজেরা পাকা করিয়ে নেওয়া যাবে না? সামনেই 2 হাত চওড়া কাঁচা নর্দমা, পাশে ধোবার পুকুর। বাসনা রায় সহসা নাকে রুমাল চেপে বলল, আর মধ্যম গ্রামেরটা? বাড়িওয়ালা এখন দেবে না বলেছে। কাটতে লাগলো আরো কিছুদিন। নতুন করে অভিযান চলেছে, তিনজলা, মানিকতলা, গোবরা, উল্টোডাঙ্গা, বাগনানে। না, কোথাও ঠাঁই নেই। 2টি বুভুক্ষ প্রাণকে একটু ঠাঁই দেয়, এটুকু উদারতা পৃথিবীর কোথাও নেই। এদিকে সাধন সোম জবাকুসুমের সাধ্য করেও টাকের বিস্তৃতি রোধ করতে পারছে না। তাছাড়া আবার ডিসপেপসিয়া ধরেছে। মাগুর মাছে হলুদ ঝোল ছাড়া আর কিছু সয় না সাধনের। বাসনার শৌখিন রন্ধন প্রণালী আর কোনো কাজে লাগবে বলে মনে হয় না। ওদিকে বাসনা চুলে 3 বার করে লোমা ঘষেও ভিতরে দ্রুত শুভ্রতাকে জব্দ করে উঠতে পারছে না। তাছাড়া দেহ ভারী হয়ে যাওয়ার দরুন
সিঁড়ি উঠতে হাঁপ ধরে। ডাক্তার বলছে হার্টে চর্বি জমছে। হঠাৎ বাসনা বলল, নিজের একটা বাড়ি তৈরি করেই নেওয়া হোক না। তৈরি? হ্যাঁ, কেন নয়? তোমার ব্যাংক ব্যালেন্স আর আমার ব্যাংক ব্যালেন্স একত্র করলে। সাধন সোম চোখের সামনে রঙিন আলোর ফুলঝুরি দেখল। হ্যাঁ, তা একত্র করে মন্দও হলো না, 8 লাখের ওপর। সত্যি এতদিন এটা মাথায় আসেনি কেন? নতুন উৎসাহ, নতুন জোয়ার, নতুন দালাল, নতুন করে কাগজে বিজ্ঞাপন। জমি চাই, 2 কাঠা 1 কাঠা যা হোক, শুধু জায়গাটা ভালো হওয়া চাই। মনের জগতে আবার সভ্য হয়ে উঠল ওরা। বাগনান উল্টোডাঙ্গা থেকে আবার ফিরে এলো অভিজাত পাড়ায়। ঘুরে বেড়ানোরও একটু সুবিধে হয়েছে। বাসনা একখানা গাড়ি কিনে ফেলেছে, আর সাধন শিখে ফেলেছে চালাতে। এখন শুধু জমি জমি করে ঘুরে বেড়ানো। কিন্তু কোথায় জমি? কোথাও নেই। দালালের পর দালাল এসে আশ্বাস দেয়, 6 মাস ঘোরায়, তারপর নানা ছলে বেশ কিছু উপার্জন করে নিয়ে সরে পড়ে। আবার নতুন দালাল আসে, আবার অপরের পড়ে থাকা মাঠকে আঙুল দেখিয়ে বলে, এই যে এই জমি। হতাশ হয়ে এরা কাগজে বিজ্ঞাপন দেখে ছুটে যায়। সেখানে মালিক যেই দেখে 10,000 টাকা কাঠায় 10 দিক থেকে লোক ছুটে আসছে, অমনি বলে বেচবে না। পরের সপ্তাহে সেই জমিরই বিজ্ঞাপন দেয় 13,000 কাঠা, উত্তরমুখী জমি। জমি আর বেচে না কেউ, শুধু 2 মাস অন্তর বিজ্ঞাপনের ভাষা বদলায়। ইত্যবসরে সাধনের মা মারা গেছেন, আর বাসনার মামা। সাধনের বৌদিরা দামড়া দেওরকে রেঁধে ভাত দিতে অক্ষমতা প্রকাশ করেছেন। বাসনার মামাতো দাদারা স্পষ্ট বলে দিয়েছেন, তারা আর নিত্য নতুন সিল্ক, নাইলন আর লাল সবুজে বাহার দেওয়া এবং ব্ল্যাক পেন্সিল ঘষা পাতলা চুল টেনে রগে নামিয়ে পাতা কাটা পরপুরুষের সঙ্গে এক গাড়িতে ঘুরে বেড়ানো 45-এর তরুণী কুমারীকে বাড়িতে স্থান দিতে পারবেন না। ঘরের বাগান অনেক দিন গেছে, টবের মাটিগুলো দিয়ে গেরস্তের উনুন গড়া হয়েছে। সাধনের পৈতৃক বাড়িটায় আরও নোনা ধরেছে। বাড়ির জঞ্জাল আরও বেড়েছে। উঠোনে আরও শ্যাওলা। বাথরুমে সিমেন্ট উঠে গিয়ে বড় বড় গর্ত। যে ভাইয়ের সংসারের বালাই নেই, সে যদি অবিরত এদিকে কৃপণতা করে টাকা জমায়, অন্য ভাইরা খরচা করবে কেন? জমি হবে না, বলল বড় একটা নিঃশ্বাস ফেলে বাসনা রায়। তাই দেখছি, বলল মাথা নিচু করে সাধন সোম। অথচ বাসনা রায় এখনো বাসনা সোম হবার বাসনায় বদ্ধপরিকার। ওদিকে সাধন সোমও সাধনা ছাড়বে না। অ্যাপ্লাইটা করেই দিই। টাইকোসোডার ট্যাবলেটটা গালে ফেলে বলল সাধন সোম। আমিও তাই ভাবছি। সাবধানে চুলে হাত বুলিয়ে পড়ল বাসনা রায়। তারপর আরও বলল, আচ্ছা, তোমার বাড়িটা তো শুনেছি তোমাদের নিজেদের, তোমার ভাগ নেই? ভাগ অবশ্যই আছে, তবে মাত্র 1খানা ঘর। বাসনা বলল জিদেশ্বরে। তাই সই, তবু তো আঁখি তার তেমন বিরল কটাক্ষ খেলে না। তবু সাধন সোমের পাঁজরা উঁচু বুকটা কেমন করে উঠল। তারপর আবার নিঃশ্বাস ফেলে বলল, উঠোনে শ্যাওলা, কমন বাথরুম। তাতে কি, উঠোন ঘিরে আলাদা বাথরুম করিয়ে নেব। ঘরের মধ্যেই একধারে ডাইনিং টেবিল পাতব। ঘরের সামনে কাঠের পার্টিশন দিয়ে ঘিরে নেব। জানালা দরজায় ভারী পর্দা লাগাবো। তোমার বৌদিদের সঙ্গে কোনো সংসব থাকবে না। আমার ঘরটা যে আবার 2 বৌদির ঘরের মাঝখানে। তাই নাকি? বলো কি? কেলেঙ্কারি। কিছুক্ষণ গুম হয়ে থেকে বাসনাই বুদ্ধি দিল, তুমি চাপ দাও ধারের দিকের একটা ঘর নেবার জন্যে। হবে না,
আমার বৌদিদের তো দেখোনি, উঠোন ঘিরে আলাদা বাথরুম করতে দেয় কিনা সন্দেহ। বেশ, তাহলে পার্টিশন শ্যুট তোলো, ঝেঁঝে উঠে পড়ল বাসনা। পার্টিশন শ্যুট? তাছাড়া বাঁচতে তো হবে আমাদের, সংসার করতে তো হবে। তা বটে, যুক্তি অকাট্য। বাঁচবার এবং সংসার করবার তাগিদে বিবাহ রেজিস্ট্রি অফিসে আবেদন করাটা স্থগিত রেখে মহামান্য আদালত বাহাদুরের কাছে আবেদন করল সাধন সোম, পৈতৃক বাড়িতে পাঁচিল তোলবার। ডিক্রিটা বেরিয়ে এলেই রেজিস্ট্রি অফিসে আবেদন করবে। বাসনা আপাতত মামাতো ভাইদের বাড়ি ছেড়ে একটি মহিলা হোস্টেলে সিট খুঁজে নিয়েছে। সাধনও মেশ খুঁজছে। আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা বাঁচতে হবে গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।